নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত জগন্নাথ জানা স্যারের লেখা স্ট্যাটিক জিকের যে নতুন এডিশনের বইটা প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। এটা একদম বলতে পারো 2026-এর এডিশন, তো একেবারে নতুন প্রকাশিত এবং নতুন এডিশনের বই। তো এই বইটা ইতিমধ্যেই কিন্তু বলতে পারো আমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য একটা দুর্দান্ত স্ট্যাটিক জিকের বই ছিল। তো এই বইটার মধ্যে বেশ নতুন কিছু বিষয় কিন্তু অ্যাড হয়ে এই বইটার নতুন এডিশন প্রকাশিত হয়েছে। যারা স্ট্যাটিক জিকেটাকে একটু ভালো করে পড়তে চাও তারা কিন্তু অবশ্যই এই বইটা তাদের কাছে আমার মনে হয় গ্রহণযোগ্যতা ভীষণভাবে রয়েছে। তোমরা ইতিমধ্যে এই বইটা অনেকেই আমাদের কাছ থেকে সংগ্রহ করেছো। আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা এই বইটার আগের যে এডিশনগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা পারচেস করেছিলে তোমাদের স্ট্যাটিক জিকের প্রিপারেশনটাকে আরও মজবুত করার জন্য। তো এই বইটা নতুন একটা এডিশন চলে এসেছে। যারা ভাবছিলে যে বাংলা ভাষাতে একটা স্ট্যাটিক জিকের বই কিনবে তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে এবং আমার মনে হয় তোমাদের এই বইটা পছন্দ হবে, কারণ একেবারে বলতে পারো আপডেটেড বই এবং প্রচুর ইনফরমেশন দেওয়া রয়েছে, এমসিকিউ রয়েছে অধ্যায়ভিত্তিক। তো ওভারঅল কিন্তু এটা একটা দুর্দান্ত স্ট্যাটিক জিকের বই। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন বইয়ের ভিডিও দেখার জন্য। আর তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে এই বইটা তথা অন্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষার বই সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা অন স্ক্রিনে নাম্বার পেয়ে যাবে, ডিসক্রিপশনে আমাদের বুকশপের নাম্বার পেয়ে যাবে। যদি বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে হয় অল ওভার ইন্ডিয়া, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিও। তোমরা প্রতিদিন আমাদের থেকে বই সংগ্রহ করো। প্রচুর আর কি বলতে পারো পরীক্ষার্থী রয়েছে যারা আমাদের থেকে নিয়মিত বই সংগ্রহ করে, হোম ডেলিভারিতে বই নেয়। তো তোমরা যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেনি তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও। তোমরা অন স্ক্রিনে ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো এই বইটার নতুন এডিশন যেই বিষয়টা সবথেকে বলতে পারো হাইলাইট যেটা অ্যাড হয়েছে বড় করে সেটা হলো বাংলার ঐতিহ্য সংস্কৃতি সংযোজিত হয়েছে, অর্থাৎ বাংলার আর্ট অ্যান্ড কালচার কিন্তু এই বইটার মধ্যে অ্যাড করা হয়েছে। বাংলা ভার্সনের বই কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য এই বইটাই বলতে পারো যে অপরিহার্য একটা বই রয়েছে। জগন্নাথ জানা স্যারের নাম লেখা রয়েছে, বর্ণপরিচয় প্রকাশনী। তো বইটার থিকনেস তোমরা যদি দেখো আগের তুলনাতে বইটা অনেকটা মোটা হয়েছে, এমসিকিউ এর উল্লেখ এখানেও রয়েছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো এখানে তাদের ফোন নাম্বার রয়েছে বর্ণপরিচয় পাবলিশার্সের, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর বাকি দেখো, এই বইটার আগে আমি জগন্নাথ জানা স্যারের লেখা যে 30,000+ এমসিকিউ এর যে বইটা নতুন এডিশন প্রকাশিত হয়েছে সেই বইটার ভিডিও করেছি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। সেটা একটা দুর্দান্ত বই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। বাংলা ভার্সনে ওই রকম বই আর দ্বিতীয় নেই। তো যারা ওই বইটার ভিডিও দেখোনি, আমি সেটার যে লিঙ্কটা রয়েছে আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আমি ট্যাগ করে দেবো আই বাটনে, সেখান থেকে তোমরা কিন্তু ওই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারবে। যারা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তারা কিন্তু ওই বইটা অবশ্যই দেখে নিও এবং সংগ্রহ করে নিও আমাদের থেকে। এবং এর আগেই বলতে পারো যে WBCS সংক্রান্ত জগন্নাথ জানা স্যারের এই বইটা নতুন প্রকাশিত হয়েছে, যেটা বিষয়ভিত্তিক বর্ণপরিচয় WBCS জ্ঞান শিখা। এটাও একটা ভালো বই, এটারও ভিডিও করা হয়েছে। তো এটাও তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো আমরা যদি এই বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি বর্ণপরিচয় প্রকাশনীর বইতে বরাবর ভালো থাকে, এগুলো নিয়ে কোনো কথা হবে না। এবং বাইন্ডিং কোয়ালিটিও খুবই ভালো, স্যার এগুলোর দিকে ভীষণভাবে নজর দেন যাতে এই সমস্ত বিষয়গুলো ভালো থাকে। তো আমরা যদি বইটার ভেতরে চলে আসি, এখানেও দেখতে পাবে লেখা রয়েছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি সংযোজিত হয়েছে এবং বর্ণপরিচয় পাবলিশার্স কম্পিটিটিভ দুনিয়ার হীরের খনি। সত্যিই তাই, স্যারের বইগুলো প্রচুর ইনফরমেটিভ হয়ে থাকে। আর আমরা যদি এবার বইটার প্রিন্টেড প্রাইসে চলে আসি, দেখো 520 টাকা বইটার নতুন এডিশনের প্রিন্ট। 12ই জানুয়ারি 2026 বইটা নতুন এডিশন প্রকাশিত হয়েছে জাস্ট কয়েকদিন আগে। এবং এই 520 টাকার উপরে তোমরা আমাদের কাছে একটা দুর্দান্ত ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেইটা অবশ্যই কিন্তু আমাদের থেকে যোগাযোগ করতে হবে তোমাদের আমাদের শিক্ষামন্দির বুকশপের সাথে বেস্ট ডিসকাউন্টে কেনার জন্য। সেগুলো তুমি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, চ্যানেলে ভিজিট করে অন্য ভিডিও তো দেখবে বলা আছে, বা এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা অন স্ক্রিনে পেয়ে যাবে নাম্বারগুলো। আর এবার আমরা বইটার সূচিপত্রতে চলে আসবো যে কেমন কী বিষয়বস্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। দেখো সূচিপত্রতে আমরা অনেক টপিক পাবো, এমন কোনো টপিক এর মধ্যে কভার করা নেই যেটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে না, প্রত্যেকটা টপিক কভার করা আছে। দেখো প্রথমেই রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, নৃত্য সম্রাজ্ঞী সীতারা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর, নাইটেঙ্গেল অফ বেঙ্গল উমা বসু, কাদম্বিনী বসু গাঙ্গুলি সম্পর্কে রয়েছে সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর, ভারতীয় সঙ্গীত। তো এই সমস্ত বিষয়গুলো, বাদ্যযন্ত্র, ভারতীয় নৃত্যকলা, বিভিন্ন নৃত্য সম্পর্কে আলোচনা রয়েছে, লোকসঙ্গীত রয়েছে, ইউনেস্কোর কালচারাল হেরিটেজ রয়েছে, বিভিন্ন সঙ্গীতের ঘরানা দেখতে পাবে এখানে পরপর কিন্তু প্রত্যেকটা টপিকের উল্লেখ রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি এখানে যদি চলে আসো, দেখো ভারতীয় সঙ্গীত বা স্বদেশ সঙ্গীত রয়েছে, খেলা, খেলোয়াড়, ভারতীয় বাংলা সিনেমার জন্ম, গুরুত্বপূর্ণ পুরস্কার, এরকম বিবিধ যে বিষয়গুলো সেগুলো তোমরা কিন্তু দেখবে এখানে পরপর দেওয়া রয়েছে। প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের যেগুলো হয় সাবজেক্ট ওয়াইজ বিষয়বস্তুগুলো সেগুলো সব কিন্তু এখানে কভার করা। তোমরা আমি বলবো সূচিপত্রটা একটু নিজেরা পজ করে পড়ে দেখো, অনেক টপিক কিন্তু এখানে আলোচনা রয়েছে। দেখো কত টপিক এখানে ভাঙা রয়েছে, প্রত্যেকটা টপিক এখানে কিন্তু দেওয়া। আমি টপিকগুলো ভেতরে তোমাদেরকে অবশ্যই একবার দেখিয়ে দেবো, তবে তোমরা চাইলে নিজেরা কিন্তু পজ করে এখানে দেখতে পারো। প্রত্যেকটা টপিক এখানে পড়াটা সম্ভব নয়, যেহেতু অনেক বলতে পারো বিষয়কে এখানে কভার করা রয়েছে পরপর এখানে।
দেখো এত পর্যন্ত কিন্তু আমাদের সূচিপত্র কভার করছে। টোটাল 692 পাতা পর্যন্ত রয়েছে এবং অনেক এমসিকিউজও কিন্তু তোমরা পাবে। আমি এই বইটার কথা বলছিলাম, বিগত বছরের নতুন এডিশন, এটা তোমরা দেখে নিতে পারো। আমি যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রথম কথা হলো এখানে ভারতের জাতীয় প্রতীক এবং অশোক স্তম্ভ, এই যে বিষয়টা সেটা দিয়ে শুরু হচ্ছে। এখানে দেখো ডেসক্রিপটিভভাবে কিন্তু বিষয়গুলোকে লেখা রয়েছে, একদম ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো এখানে হাইলাইট করা থাকবে। এবং এমন নয় যে স্ট্র্যাটেজিকে ওয়ান লাইনার্সভাবে ছেড়ে দেওয়া রয়েছে, এখানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই বলতে পারো এই বইটার একটা ইউনিক পয়েন্ট। যেখানে নৃত্য সম্রাজ্ঞী সীতারা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা, নৃত্য সম্রাজ্ঞী বা নৃত্য সম্রাজ্ঞী অফ এমপ্রেস অফ ডান্স বলে অভিহিত করেছিলেন, এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে। নাইটেঙ্গেল অফ উমা বসু সম্পর্কে আলোচনা, সরোজিনী নাইডু সম্পর্কে আলোচনা রয়েছে, কাদম্বিনী বসু গাঙ্গুলি সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, এখান থেকে যেমন গানের রানী বা মেলোডি রানী, ভারতের নাইটেঙ্গেল, ডটার অফ দ্য নেশন, লতা মঙ্গেশকর সম্পর্কে আলোচনা, তিনি কবে কী পুরস্কার পেয়েছেন, এগুলো থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আলোচনা রয়েছে এখানে। ভারতের সঙ্গীত দেখতে পাবে, সঙ্গীতের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, কর্ণাটকী সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীত, সেগুলো নিয়ে দেখো ডিটেলস আলোচনা। এখানে কিন্তু ওয়ান লাইনারভাবে বিষয়বস্তুগুলো ছেড়ে দেওয়া রয়েছে সেরকম নয়, যদি ডেপথে কোশ্চেন আসে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে, যেমন দেখো এখানে রয়েছে বাঁশি বা বীণা, ঘটুবাদ্যম, থাভিল, মৃদঙ্গম, বিভিন্ন ধরনের মানে বাদ্যযন্ত্র, সেগুলো নিয়ে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা রয়েছে। ভারতীয় নৃত্যকলা দেখতে পাবে, ভারতনাট্যম সম্পর্কে আলোচনা রয়েছে ডিটেলসে। এর মধ্যে কারা কারা বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, কত্থক নৃত্য সম্পর্কে রয়েছে, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, ওড়িশি, প্রত্যেকটা নিয়ে কিন্তু একেবারে বলতে পারো সেই নৃত্যগুলোর একেবারে গোড়ার কথা থেকে আলোচনা করা রয়েছে। সাত্রিয়া রয়েছে, লোকনৃত্য, এছাড়াও বিভিন্ন যে লোকসঙ্গীতগুলো হয়ে থাকে, গণসঙ্গীত, হিন্দি পপ, পাঞ্জাবি ফোক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ঠুমরি, দেখো প্রত্যেকটা কীর্তন, টপ্পা গান, রামকুমার চট্টোপাধ্যায়ের জন্য টপ্পা গান, তিনি মানে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। ভারতীয় বিখ্যাত গায়ক গায়িকাদের তালিকা, হিন্দুস্তানি সঙ্গীতে কারা কারা ফেমাস ছিলেন, সবিতা দেবী, গাঙ্গুবাই হাঙ্গাল, প্রভা আস্ত্রে, শান্তি শর্মা, এদের প্রত্যেকের নামের কিন্তু উল্লেখ রয়েছে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় যে কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবেই পাবো। ভারতীয় চিত্রকলা এখানে দেখতে হবে, একেবারে কিন্তু মানে গোড়ার যে কথা, কোথা থেকে চিত্রকলা সম্পর্কে বিষয়বস্তুগুলো এলো, সেগুলো কিন্তু একেবারে ইতিহাসের কালোপঞ্জি ধরে ধরে পরপর কিন্তু আলোচনা রয়েছে। ভারতীয় ভাস্কর্যটাকেও তাই একই রকমভাবে দেওয়া। ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্পর্কে রয়েছে, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ ভারতের, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে যেমন বেদ পাঠ রয়েছে, রামমান রয়েছে, ছৌ নাচ রয়েছে, সংকীর্তন, মণিপুর, এখানে নবরোজ রয়েছে, যোগাভ্যাস রয়েছে, কুম্ভমেলা, দুর্গাপুজো, প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে আলোচনা রয়েছে। লোকচিত্রকলা সম্পর্কে রয়েছে এখানে, ভারতীয় সঙ্গীতের ঘরানা যেগুলো, যেমন পাতিয়ালা ঘরানার সঙ্গে যুক্ত বারেগুলাম আলী, বসন্তরাও দেশপান্ডে, অজয় চক্রবর্তী, এরকম ধরনের কিন্তু বিষয়গুলো আমরা পাবো। নৃত্যশিল্পী অমলশঙ্কর সম্পর্কে রয়েছে, প্যারিস কাণ্ড, অমলশঙ্করের জীবন অধ্যায়, বা আরও বিভিন্ন বিষয় অমলশঙ্কর সম্পর্কে, বহুমুখী প্রতিভা, অমলশঙ্কর শুধু পারদর্শী ছিলেন তা নয়, তার সম্পর্কে আরও বিভিন্ন যে বিষয়গুলো আলোচনা রয়েছে। প্রখ্যাত কবি এখানে যেমন রয়েছে রজনীকান্ত সেন সম্পর্কে আলোচনা, ব্যক্তিগত জীবন সম্পর্কে রয়েছে এখানে যেমন রয়েছে ভারতের বাস্তিল সেলুলার জেল সম্পর্কে রয়েছে, বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর কি নামে পরিচিত, তো সেগুলো নিয়েও কিন্তু এখানে আমরা ডিসকাশন পাবো। তো এই বিষয়গুলো কিন্তু এমন অনেক বিষয় রয়েছে যেগুলো সচরাচর কিন্তু আমরা অন্য স্ট্র্যাটেজিকের বইতে পাই না, সেগুলো এখানে কিন্তু কভার করা। সাংগীতিক শব্দাবলীর ব্যাখ্যা রয়েছে এখানে দেখতে পাবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, সঞ্চারী কী, অভোগ কী, অন্তরা কী, এগুলো নিয়েও কিন্তু আমাদের বিষয়বস্তুগুলো জেনে রাখাটা প্রয়োজন, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কীর্তন সম্পর্কে রয়েছে, পদাবলী কীর্তন সম্পর্কে রয়েছে, কীর্তনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করা রয়েছে। দেখো প্রত্যেকটা বিষয় ইউনিক বিষয়, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। কীর্তনের রাগ তাল, কীর্তনের আখর, গৌড়চন্দ্রিকা, ঢপ কীর্তন কি ক্লাসিক্যাল গান সেই সম্পর্কে আলোচনা, বাংলা লোকসঙ্গীত, মেইলি ছড়া, এরকম বিভিন্ন বিষয়, আগমনী বিজয়া গান, বাউল সঙ্গীত, জারি গান, সারি গান, ঘাটু গান, এগুলো কিন্তু অনেক বিষয় রয়েছে এখানে, যেগুলো আমরা মানে গ্রাম বাংলাতে কিন্তু দেখতে পাই, যেগুলো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ে। এই সমস্ত প্রচুর বিষয় তোমরা কিন্তু এখানে পাবে। ভারতের বাদ্যযন্ত্র, তার মধ্যে তানপুরা, তবলা, বায়া, এসরাজ রয়েছে, পাখোয়াজ রয়েছে, সারেঙ্গি রয়েছে, হারমোনিয়াম, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা রয়েছে। ভারতের 8 ধরনের শাস্ত্রীয় নৃত্য, তার সঙ্গে যুক্ত ব্যক্তির তালিকা এখানেও কিন্তু আরেকবার দেওয়া আছে। বিভিন্ন যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি, যেমন বাঁশির সঙ্গে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, তো তাদের যেরকম নামের উল্লেখ পাবে। সরোদের সাথে ওস্তাদ আমজাদ আলী খান, সেতারের সাথে আমির খসরু, ওস্তাদ এনায়েত খান, সারেঙ্গির সাথে সাবরি খান, রামনারায়ণ, রমেশ মিশ্রা, এদের নাম তোমরা কিন্তু দেখবে এখানে উল্লেখ রয়েছে। রামপ্রসাদ সম্পর্কে আলোচনা রয়েছে, সঙ্গীত সাধক রামপ্রসাদ, শাক্ত পদাবলী নিয়ে আলোচনা, কমলাকান্ত তার পদাবলী, ধ্রুপদঙ্গের কীর্তন রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আলোচনা, তার সম্পর্কে ডিটেলস আলোচনা, অতুল প্রসাদ রায় সম্পর্কে আলোচনা, এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা রয়েছে, তার কী কী রচনাবলী রয়েছে, স্বদেশী সঙ্গীত সম্পর্কে তার কি অবদান, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে স্টাডি মেটেরিয়াল পাবো। দেখো তারাপদ চক্রবর্তী, বিষ্ণুপদ চক্রবর্তী, এখানে তোমরা দেখবে ভানু সিংহের পদাবলী, আনুষ্ঠানিক গান নিয়ে আলোচনা রয়েছে, বিভিন্ন কিন্তু বিষয়
আমরা এখানে দেখবো রয়েছে, যেমন খেয়াল এবং ঠুমরি, টপ্পা গান, হাস্যরসাত্মক গান, মানে প্রত্যেকটা যেই টপিকগুলো ধরা হয়েছে সেই টপিকের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে খুব ভালো করে কভার করা। তোমরা বইটা যদি স্টাডি করো ভালো করে বুঝতে পারবে যে বইটার মধ্যে কতটা ভালো ভালো স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, বিভিন্ন দেখো রাজ্যভিত্তিক কিন্তু এখানে লোকনৃত্যের যে তালিকা সেটা কিন্তু খুব সুন্দর করে প্রোভাইড করা। সিনেমার জন্ম, সিনেমা সম্পর্কে আলোচনা, ভারতে তথা বাংলায় সূত্রপাত কীভাবে এলো সিনেমার, এখানে হীরালালের নাম তোমরা উল্লেখ পাবে। বাংলা সিনেমার নির্বাকযুগ বা মডার্ন থিয়েটার সম্পর্কে আলোচনা, বা দেখো টকি বা বসাক সিনেমার জন্ম এবং নিউ থিয়েটার্স নিয়ে আলোচনা রয়েছে এখানে খুব সুন্দর করে। বাংলা সিনেমার পরবর্তী ধারা নিয়ে আলোচনা রয়েছে। বাংলা সিনেমার স্মরণীয় অভিনেতা অভিনেত্রীদের যে বলতে পারো বিষয়বস্তুগুলো, সেগুলো সব কিন্তু তোমরা এখানে পাবে। এই জায়গাগুলোতে প্রচুর ইনফরমেশন রয়েছে। বাংলা চলচ্চিত্রের তথ্যচিত্রের ধারা নিয়েও আলোচনা রয়েছে। ছবি বিশ্বাস খুব মানে বলতে পারো একজন মানে গুণী মানুষ ছিলেন, তিনি অভিনেতা ছিলেন, তার সম্পর্কে অনেক ভালো আলোচনা এখানে তোমরা পাবে এবং তার অভিনীত বিভিন্ন সিনেমার নামের উল্লেখ তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে। প্রথম অভিনীত বাংলা মানে ছবি, গান বা পরিচালনা, সেগুলো নিয়ে আলোচনা। প্রথম পরিচালনার ক্ষেত্রে কী কী রয়েছে, সত্যজিৎ রায়ের প্রথম পথের পাঁচালী, রাজ কাপুরের আগা ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল, ঋষিকেশ মুখোপাধ্যায়ের মুসাফির, ঋত্বিক ঘটকের নাগরিক ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল, কত সালে পেয়েছিল সেগুলো দেওয়া আছে। গান রয়েছে, যেমন এখানে কিশোর কুমার সর্বপ্রথম যে ছবিতে প্লেব্যাক করেছিলেন 1948-এর জিদ্দি সিনেমাতে প্রথম প্লেব্যাক করেছিলেন, অভিনীত গুরুদত্ত অভিনীত প্রথম ছবি বাজি, ঠিক আছে। তো এইগুলোও কিন্তু তোমরা এখানে পাবে। অভিনীত আরও বিষয়বস্তুগুলো রয়েছে। এখানে দেখো বলছে যে গীতা দে অভিনীত প্রথম ছবি আহুতি, বা এখানে যেমন রয়েছে উত্তম কুমার অভিনীত প্রথম বাংলা ছবি দৃষ্টিদান, মিঠুন চক্রবর্তী মৃগয়া প্রথম ছবি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অপুর সংসার, খুব ভালো ভালো তথ্য এখান থেকে তোমরা পাবে। দেখো সত্যজিৎ সৌমিত্র জুটির যে ছবিগুলো হয়েছিল, অশনি সংকেত কাহিনীকার কে ছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কে ছিলেন, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। উত্তম কুমার সুচিত্রা যেটি পথে হলো দেরি, 74, অগ্নি পরীক্ষা, পরিচালককে কাহিনীকারকে কত সালে মুক্তি পেয়েছিল সেগুলো দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের রাজ্যের বা অর্থাৎ পিএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্ন আসে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকেই পড়ে নিতে পারবে। বিদেশি পরিচালক এবং তাদের পরিচালিত যে সিনেমা, ভারতীয় পরিচালক তাদের পরিচালিত চলচ্চিত্র, এগুলো কিন্তু সব তোমরা এখানে দেখবে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। দেখো ডেভিড ধাওয়ানের একদম রিসেন্ট, এটা তো রিসেন্ট মানে ডিরেক্টর, বিধু বিনোদ চোপড়া রয়েছে, কারণ জোহার রয়েছে, রাজীব ঘাই রয়েছে, এখানে আমাদের ফেমাস ঋতুপর্ণ ঘোষ, তরুণ মজুমদার, বা এখানে তোমরা সঞ্জয় লীলা বানসালির নাম দেখতে পাবে, সন্দীপ রায় রয়েছে, উত্তম কুমার করেছেন, অঞ্জন দত্তর বিভিন্ন যে সিনেমাগুলো সেগুলো রয়েছে এখানে দেখতে পাবে। এখানে সুজিত গুহর বিভিন্ন সিনেমা রয়েছে, ঠিক আছে। সুজিত গুহ অনেক মডার্ন সিনেমা করেছে, মানে যে মন যে করে উড়ু উড়ু, হিরনের সিনেমা, হিরো হিরন, যাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, যাই হোক। তো এখানে আরও অন্যান্য বিভিন্ন মানে সিনেমা আর্টিস্টদের নাম তোমরা পাবে এবং পরিচালকদের নামও তোমরা পাবে। সত্যজিৎ রায় দাদা সাহেব ফালকে কী কী পরিচালনা করেছিলেন সেগুলো রয়েছে। হলিউডের অনুকরণ নির্মিত বলিউডের কিছু ছবি, সেগুলোর যে তালিকা সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বাংলা সিনেমা সম্পর্কে কিন্তু অনেক তথ্য এখানে রয়েছে। বিভিন্ন খেলা সম্পর্কে যে বিষয়গুলো, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ, খেলোয়াড়ের সংখ্যা, বিভিন্ন খেলার ট্রফি, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। প্রথম বিশ্বকাপ জয়, উল্লেখযোগ্য যে স্টেডিয়ামগুলো কোথায় কোনটা অবস্থান করছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। যে সমস্ত ভারতীয় টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বা ডেবিউ ম্যাচে তাদের যে পুরো তালিকা সেগুলো দেওয়া রয়েছে এখানটাতে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে আলোচনা, বিখ্যাত কোচ, রেফারি বা খেলোয়াড়দের যে লিখিত নাম, যেমন চুনি গোস্বামী অলরাউন্ডার, এই ধরনের যে বিষয়গুলো আমরা পাবো। বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম রয়েছে, বিভিন্ন দেশের বলতে পারো যে প্রধান খেলা কী রয়েছে সেগুলো রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ আরও প্রশ্নাবলী দেখতে পাবে। এখানে আমাদের পুরস্কারে যদি চলে আসো, ভারতরত্ন পুরস্কার সম্পর্কে দেখো কত ডিটেলসে কিন্তু আলোচনা করা। যেমন 2013 সালে ক্রিকেটার সচিন টেন্ডুলকার এই পুরস্কার পেয়েছিলেন 40 বছর বয়সে এবং তিনি কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক, এমন কিন্তু তোমরা অনেক তথ্যের মধ্যে পাবে। দাদা সাহেব ফালকে পুরস্কার, আসল নাম ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, জ্ঞানপীঠ পুরস্কার, বিভিন্ন পুরস্কার এবং প্রতিষ্ঠিত বছর, যেমন নোবেল 1901 থেকে দেওয়া হয়, পুলিৎজার 1917 থেকে দেওয়া হয়, দ্রোণাচার্য 1985 থেকে দেওয়া হয়। তো এই ধরনের বিষয়গুলো তোমরা কিন্তু এখানে পাবে। রেমন ম্যাগসেসের সম্পর্কে ডিটেলসে আলোচনা, কে কোন বছর কখন কি পেয়েছে সবই রয়েছে। জাতীয় পঞ্চায়েত পুরস্কার, যারা পদ্ম পুরস্কার খারিজ করেছে, নোবেল পুরস্কারের যে পুরো তালিকা, খুব সুন্দর ইনফরমেশন কিন্তু এখানেও নোবেল পুরস্কারের উপরে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য যেগুলো, একেবারে আপডেটেড ইনফরমেশন 2024-এর দেখতে পাচ্ছ এখানে রয়েছে। পরেও আরও কিন্তু অনেকগুলো বিষয় এখানে দেওয়া রয়েছে। অ্যাবেল পুরস্কার রয়েছে, বিভিন্ন দেশের যে সর্বোচ্চ পুরস্কার যেগুলো সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে বিশ্বের ইতিহাসে প্রথম নারীদের তালিকা, কাদম্বিনী গাঙ্গুলি সম্পর্কে তথ্য রয়েছে। রাষ্ট্রপতি ভবন নিয়ে আলোচনা রয়েছে। তপন সিংহ ভারতের এক প্রধান মহিলা মুখ্যমন্ত্রী, বিভিন্ন যে বিষয় সেগুলো রয়েছে। এখানে দেখো সায়েন্স রিলেটেড স্ট্যাটিকজিকে, বৈজ্ঞানিক নামের তালিকা, উদ্ভিদ এবং প্রাণী, তাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে এখানে। অজানা সন্ধানে বলে আরও অনেক বিষয় পাবে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের প্রয়োগ, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এগুলো থেকেও কিন্তু আমাদের বলতে পারো স্ট্যাটিকের মধ্যে কোয়েশ্চেন চলে আসে। মানব শরীরের বিভিন্ন অঙ্গ, সেগুলো নিয়ে রয়েছে এখানে। বিভিন্ন বিখ্যাত
আবিষ্কারকের যে নাম সেগুলো এখানে দেওয়া রয়েছে, বিজ্ঞানসম্মত নাম, বিজ্ঞানসম্মত মানে উদ্ভিদের নাম, প্রাণীদের বিজ্ঞানসম্মত নাম সেগুলো পাবে তোমরা এখানে। বিভিন্ন গবেষণাগারের অবস্থান কোথায় কোনটা রয়েছে, যেমন তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভে কলকাতা, এডুকেশন রিসার্চ সেন্টার লেক গার্ডেন্সে রয়েছে, কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুরে রয়েছে। এরকম কিন্তু রাজ্যভিত্তিক তথ্য দেওয়া, যেমন এখানে সেলিম আলী সম্পর্কে আমরা ইনফরমেশন পাবো, গ্রেটা থুনবার্গ, চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণা, ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রসমূহ যেগুলো কোথায় কোনটা রয়েছে পুরো কিন্তু তালিকা এখানে দেওয়া, খুব সুন্দর করে দেওয়া আছে। জিওগ্রাফি রিলেটেড ইনফরমেশন, ভারতের উল্লেখযোগ্য জলভূমিগুলো পাবে, ম্যানগ্রোভ বনভূমির যে তালিকা রয়েছে, ম্যানগ্রোভ ম্যান বলা হতো কাকে, তার সম্পর্কে আলোচনা উমাশঙ্কর মণ্ডল। এর পাশাপাশি তোমরা দেখবে বিভিন্ন যে রাজ্যভিত্তিক আমাদের যে মানে আর কি জাতীয় উদ্যান যেগুলো রয়েছে, ন্যাশনাল পার্ক, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, বিহারে কোনটা রয়েছে বা কেরালাতে কোনগুলো রয়েছে, ত্রিপুরাতে কোনগুলো রয়েছে, পুরো কিন্তু এখান থেকেই তোমরা পড়ে নিতে পারছো। এর পাশাপাশি ভারতের প্রধান প্রধান অভয়ারণ্যের যে তালিকা সেগুলো আমরা পাবো। এর পাশাপাশি দেখো বিভিন্ন রাজ্যভিত্তিক কিন্তু অভয়ারণ্য তালিকা এখানে দেওয়া রয়েছে, গুজরাট রাজ্যগুলো রয়েছে, ছত্তিশগড় রাজ্যে কতগুলো আর কি কোন রাজ্যে রয়েছে সবটা কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইজিলি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবো। পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস যেগুলো হবে, শুধুমাত্র এগুলো পরিবেশ রিলেটেড, সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে, কোনটা কী জন্য পালিত হয় ডিটেলসে আলোচনা কিন্তু রয়েছে। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক নিয়ে আলোচনা, মহাদেশের উচ্চতম দীর্ঘতম, দেখো বিভিন্ন যে ইম্পর্টেন্ট ডেজগুলো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু এখানে খুব সুন্দর করে পরপর কিন্তু একেবারে সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে, মাস ভিত্তিক করে করে কিন্তু দেওয়া। এখান থেকে প্রচুর প্রশ্ন যে কোনো পরীক্ষাতে আসে তোমরা জানো। এর পাশাপাশি এখানে বিভিন্ন ব্যক্তি এবং তাদের ছদ্মনাম যেগুলো আছে তাদের যে পুরো তালিকা, বিখ্যাত বইয়ের চরিত্র তাদের স্রষ্টার নাম রয়েছে, বিভিন্ন ঝড় এবং কোন দেশ তার নামকরণ করেছিল, বিভিন্ন কবির উপাধি সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল, বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী যে পুরো তালিকা সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো দেওয়া আছে, বিভিন্ন ব্যক্তিদের উপাধিদাতার নামের যে তালিকা রয়েছে, রবীন্দ্রনাথ, মৃণালিনী দেবী সম্পর্কে আলোচনা, এখানে বিভিন্ন ব্যক্তিদের মানে ব্যক্তি এবং উপনাম রয়েছে, কয়েকজনের আত্মজীবনী এখানে দেওয়া রয়েছে, গোল্ডেন গার্ল পিটি উষা, গোল ধ্যানচাঁদ, লাইফ ইজ এ গেম, মিশেল প্লাতুনি, বা এখানে বাংলা এবং ইংরেজি সাহিত্য সাদৃশ্য যেগুলো রয়েছে, এরকম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এখানে কিন্তু দেখতে পাবে দেওয়া আছে। ভারতীয় লেখকদের রচিত গ্রন্থ, ফেমাস বুক বাই ইন্ডিয়ান অথার্স, পুরো যে তালিকা সেগুলো সবই কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া, যেমন কবি সাহিত্যিকদের উৎসর্গ করা কিছু গ্রন্থ রয়েছে, প্রচুর কিন্তু ইনফরমেশন তোমরা এখানে পাবে। বিভিন্ন গ্রন্থ বা পত্রপত্রিকা, তাদের যে লেখক যারা ছিল, সোমপ্রকাশ, দ্বারকানাথ, বিদ্যাভূষণ, বাংলা ভাষায় লেখা, এরকম ধরনের বিষয় তো কিন্তু তোমরা পাবে। এখান থেকে বাঙালি সাহিত্যিকদের প্রথম সৃষ্টি কী কী ছিল সেগুলো দেওয়া আছে, ভারতের প্রথম কারা কোন ক্ষেত্রে ছিল, ইংলিশ চ্যানেল বিজয়ী ভারতীয় প্রথম মিহির সেন, বা ফিল্ড মার্শাল প্রথম কে ছিল, মুখ্যমন্ত্রী চলচ্চিত্র অভিনেতা কে ছিল প্রথম, ভানু আথাইয়া, এরকম কিন্তু প্রচুর বিষয় তোমরা এখানে পাবে যেগুলো প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের বইতে কম বেশি থাকে। ভারতের প্রথম পুরস্কার, প্রথম মহিলা, ভারতের বৃহত্তম যেমন দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু আসামে, কত মিটার উচ্চতা তার রয়েছে সবই দেওয়া, বিশ্বে কি প্রথম এভারেস্ট বিজয়ী বা প্রথম উত্তর মেরু বিজয়ী কে ছিল, সব কিন্তু তালিকা খুব সুন্দর করে দেওয়া। বাংলার অক্সফোর্ড ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আলোচনা রয়েছে, প্রেসিডেন্সি কলেজ সম্পর্কে আলোচনা, এইরকম বিষয় কিন্তু তোমরা পাবে। পুরীর জগন্নাথ দেবের মন্দির নতুন হলো, সেটা নিয়েও কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে। তো এই সমস্ত বিষয় অবশ্যই খুব ভালো, প্রত্যেকটা বিষয় এখানে খুব ভালো করে ডিটেলস আলোচনা করা, ভারতের জাতীয় পতাকার ইতিহাস দেখতে পাবে। দেখো কোথাও কিন্তু শর্টে ছেড়ে দেওয়া হয়নি, প্রত্যেকটা জিনিসকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা কিন্তু রয়েছে, এমন কোনো বিষয় নেই যেটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে সেটা এই বইটার মধ্যে তোমরা পাচ্ছ না বা এটাকে কভার করছে না, প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে কভার করছে। তোমরা এই হেডলাইনগুলো যদি পড়ো তাহলে বুঝতে পারবে এখানে কত বিষয় কিন্তু রয়েছে। আমরা আমাদের রাজ্য তথা দেশ এবং প্রতিবেশী দেশ সম্পর্কে যা যা জানতে হয় সবই কিন্তু মোটামুটি তোমরা এখান থেকে খুব ভালো ইনফরমেশনের মাধ্যমে কিন্তু জানতে পারবে। এখানে খুব ভালো করে বিষয়গুলোকে দেওয়া আছে, ভারতীয় সময়, আগুন আবিষ্কার, চাকার আবিষ্কার, আর্কিমিডিস সম্পর্কে তথ্য, ডারউইন সম্পর্কে তথ্য, কে কী আবিষ্কার করেছিল, শেক্সপিয়ারের ট্র্যাজেডি, সাহিত্য রোমান্টিক যুগ, সাহিত্য আধুনিক যুগ, প্রত্যেকটা বিষয় এখানে খুব ভালো করে দেওয়া। দেখো বিভিন্ন স্থাপত্য, মধ্যযুগের স্থাপত্য, শিল্প ভাস্কর্য কেমন ছিল, আধুনিক যুগের শিল্পকলা ভাস্কর্য কেমন ছিল রয়েছে, ভারতের শিল্পকলা, অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা, ভারতের শিল্পকলা এবং যামিনী রায় সম্পর্কে আলোচনা রয়েছে, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে খুব সুন্দর তথ্য দেওয়া রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদের যে তালিকা তোমরা দেখতে পাবে, এবং বিভিন্ন যে সম্মেলনগুলো হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা এখানে কিন্তু রয়েছে। যেমন এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর, ভারতের উচ্চতম স্ট্যাচু প্রিন্স টেম্পল বুথ লুনাস চীনে রয়েছে, ঢাকার নবাবগঞ্জ সম্পর্কে আলোচনা, বিভিন্ন সংস্থার মোটো বা মূল মন্ত্র কী রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো দেওয়া, বিভিন্ন শহরের নাম উপনাম সেগুলো রয়েছে।
এছাড়াও দেখো বিশ্বের সেরা পর্যটন গ্রামের শিরোপা পেয়েছে তেলেঙ্গানার পোচামপল্লী। এরকম ধরনের বিভিন্ন কিন্তু ইনফরমেশন তোমরা এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। অনেক মানে গুরুত্বপূর্ণ এমন এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সচরাচর আমরা কিন্তু অন্য কোনো বইতে পাই না। যেমন এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রণালী মালাক্কা প্রণালী, বা এখানে যেমন দাদাভাই মানে রতনজি টাটা সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তো এই সমস্ত বিষয় আমরা পাবো। কয়েকটি মেডিকেল কলেজ এবং তাদের মোটো কী রয়েছে, বা এখানে ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে, ভারতীয় পুরাতন এবং নতুন নোটের যে ইতিহাস সেগুলো রয়েছে এখানে। তো এরকম ধরনের অনেক তথ্য কিন্তু রয়েছে। যেমন বিখ্যাত গান এবং রচয়িতা, বিভিন্ন মানে স্থানসমূহের পরিবর্তিত নাম, উপনাম দেখতে পাবে এখানে দেওয়া আছে। বিভিন্ন শহর, নদী, দেশ এবং মহাদেশের যে পুরো বলতে পারো তালিকা সেগুলো এখানে পাবে। বিভিন্ন তীর্থঙ্কর যারা হয়েছিল বা ইতিহাস সম্পর্কিত যে বিভিন্ন স্ট্র্যাটেজিকের অংশগুলো হয় সেগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। সূর্য মন্দির, খাজুরাহ মন্দির সম্পর্কে তথ্য রয়েছে এখানে। ভারতীয় হিন্দু দেবদেবীর মন্দিরগুলো রয়েছে, অস্ত্র বা বাহন, ভারতের রাজকুমার পাণ্ডবদের প্রিয় অস্ত্র, এরকম বিভিন্ন বলতে পারো অ্যাব্রিভিয়েশনস বা পূর্ণাঙ্গ রূপ যেগুলো হবে সেগুলোর যে পুরো তালিকা সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। দেখো এখানে শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো অর্থ সেগুলো এখানে রয়েছে। বিভিন্ন যে প্রকল্পগুলো হয় আমাদের ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলো সম্পর্কে কিন্তু বলতে পারো ডিটেলসে আলোচনা রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা এইগুলি চলছে আর কি কন্টিনিউ। এর পাশাপাশি আরও বিভিন্ন টপিক, যেমন ভারতের বিজ্ঞান চর্চা জগতে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান, শিক্ষা চর্চা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা, বা ভারতের বিভিন্ন রঙের গাড়ির নম্বর প্লেট লাগানো কেন থাকে বা কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো রয়েছে। অজন্তা ইলোরা সম্পর্কে আলোচনা রয়েছে। ভারতীয় পাসপোর্টের বিভিন্ন ধরন কেমন কী, ভারতের বলতে পারো কৃষির যে বিভিন্ন বিপ্লবগুলো হয়েছিল, শ্বেত বিপ্লব, অপারেশন ফ্লাড হয়েছিল, রূপলি বিপ্লব, বিভিন্ন বিষয়, 1 টাকায় সল্টলেক কনসেপ্ট, বা এখানে বসু বিজ্ঞান মন্দির, মাহেশের রথ, বাংলার চিকিৎসকগণ, এদের সম্পর্কে কিন্তু অনেক তথ্য রয়েছে। দেখো এখানে কয়েকটি উল্লেখযোগ্য যে অপারেশনগুলো হচ্ছে, অপারেশন পোলো, অপারেশন বিজয়, বিভিন্ন বিষয়, 1971 অপারেশন ট্রাইভেন্ট যেটা হয়েছিল আর কি, তোমরা যেন বর্ডার 2 মুভিতে এই ঘটনাটার উপরেই আর কি দেখানো হয়েছে। ভারতের উল্লেখযোগ্য শৈল শহর যেগুলো রয়েছে, ভারতের সীমানায় 7টি প্রতিবেশী রাষ্ট্র যেগুলো রয়েছে তাদের সম্পর্কে আলোচনা, ডাক পরিষেবা, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, ভারতের হেরিটেজ যে সাইটগুলো রয়েছে, বিভিন্ন বিমানবন্দর সেগুলো সম্পর্কে আলোচনা তোমরা দেখতে পাবে। দেখো এই যে জায়গাটা, এখান থেকেও প্রচুর প্রশ্ন হয়। বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা, পার্লামেন্টের যে পুরো তালিকা সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করেই প্রোভাইড করা রয়েছে। ইউরোপদের যে নবজাগরণ হয়েছিল ইউরোপে সেগুলো সম্পর্কে আলোচনা। তোমরা যদি এই জায়গাটা দেখো, ভৌগোলিক যে আবিষ্কার সম্পর্কে আলোচনা রয়েছে, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যাকে কোনটাকে কী বলা হয়, হেমাটোলজি, রক্ত সংক্রান্ত বিদ্যা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নোবেল পুরস্কার সম্পর্কে আলোচনা রয়েছে। ভিক্টোরিয়া সম্পর্কে আলোচনা, এখানে মহারানী ভিক্টোরিয়া সম্পর্কে আরও কিছু ইনফরমেশন, আইফেল টাওয়ার, বব ডিলান সম্পর্কে রয়েছে, শাড়ি গান, ভাটিয়ালি গান, এরকম প্রচুর বিষয়, বৈষ্ণব পদাবলী, পাঁচালী গান, আখড়াই গান, যেমন বিশ্ব ভ্রাতৃত্ব দিবস সম্পর্কেও কিন্তু আলোচনা রয়েছে। তো এই যে এত পর্যন্ত আমরা দেখতে পেলাম, অর্থাৎ 457 পাতা পর্যন্ত কিন্তু পুরো থিওরি আমরা দেখবো এখানে আলোচনা করা রয়েছে। নেক্সট যেটা সেকশন সেটা হলো অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানেও কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক বিষয়গুলো পাবো। যেমন প্রথমেই রয়েছে গ্রন্থ এবং গ্রন্থাগার, তোমরা থিওরি পড়ে নিলে এবার কিন্তু ডিরেক্ট এখানে তোমরা অনেক পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। প্রচুর এমসিকিউ রয়েছে। গ্রন্থ গ্রন্থাগার, যেমন পথের পাঁচালীর রচয়িতা লেখককে, পল্লী সমাজের লেখককে, প্যারাডাইজ লস্টের রচয়িতাকে, ঠিক আছে, পুতুল নাচের ইতিকথার লেখককে, মাদারের লেখককে, ম্যাকবেথের রচয়িতাকে, দি গাইড কে লেখেন, 1084 মা কে লেখেন, অগ্নিবীণা বইয়ের লেখককে। এরকম কিন্তু গ্রন্থকারের উপরেই তোমরা দেখবে এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 138টা প্রশ্ন, সঠিক উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর আবিষ্কারকের থেকে প্রশ্ন, মাইক্রোফোনকে আবিষ্কার করেন, স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন, এরকম ধরনের প্রশ্ন যেমন 48টা রয়েছে। এখানে আরও এক্সট্রা ইনফরমেশন অনেক তোমরা অজানার সন্ধানে বলে পাবে। এর পাশাপাশি দেখো এখানে বিখ্যাত উক্তি, তার উপরে যেমন রিডিং ম্যাকবেথের ফুল ম্যান কার লেখা। তারপরে এখানে যেমন রয়েছে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটা স্বামী বিবেকানন্দের লেখা, তোমরা জানো। তো এরকম ধরনের কিন্তু রয়েছে বিষয়বস্তু। এর পাশাপাশি দেখো নারীদের ওপরে, যেমন এখানে রয়েছে কোন বাঙালি মহিলা সর্বপ্রথম কলকাতা কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হয়েছিলেন, কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পান, বা প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী হন, এর ওপরেও কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন আনসার দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু অধ্যায়ভিত্তিক বিষয়। এখানে উপনামের উপরে দেখতে পাবে কোয়েশ্চেন রয়েছে। নেক্সট এখানে যেমন রাষ্ট্র এবং রাজধানীর উপর আলাদা করে প্রশ্ন রয়েছে। এখানে যেমন মুদ্রার উপর আলাদা করে প্রশ্ন, ইরাকের মুদ্রার নাম কি, ইরানের মুদ্রার নাম কি রয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে আবার এরকম কিন্তু অজানা সন্ধানে বলে আরও অনেক এক্সট্রা ইনফরমেশন তোমরা এখানে পড়তে পারবে। এখানে ছদ্মনামের উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে, স্বপন বুড়ো কার ছদ্মনাম, বা যুবন্যাস কার ছদ্মনাম, মৌমাছি কার ছদ্মনাম, ভারতের পালিত গুরুত্বপূর্ণ যে দিবসগুলো কোন দিন কি পালন করা হয় তার উপরে প্রশ্ন, হিন্দি চলচ্চিত্রের উপরে আলাদা করে এখানে কোয়েশ্চেন রয়েছে, বাংলা চলচ্চিত্রের উপরে আলাদা করে এখানে কোয়েশ্চেন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন এখানে যেগুলো দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট। উপাধির উপরে দেখো কোয়েশ্চেন, ভোরের পাখি কাকে বলা হতো, ঠিক আছে, বিহারীলাল চক্রবর্তীকে বলা হতো। খেলাধুলা এবং ট্রফি, তার উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। উবের কাপ কবে হয়েছিল, বিশ্বের বিশেষ নামের পরিচিতি, যেমন কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়,
ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। খেলা এবং খেলোয়াড়ের উপর অনেক কোয়েশ্চেন, যেমন কমনওয়েলথ গেমস প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল, স্পেনের জাতীয় খেলা কী রয়েছে, বা ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি, খেলার দুনিয়ার টাইগার নামে কে পরিচিত, কত বছর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, এরকম প্রশ্ন। চারমিনার সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন। ভারতের উপরে যেমন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান, প্রথম ভারতীয় অস্কার বিজেতা কে, ভারতের প্রথম 5 তারা ডিলাক্স হোটেল কোনটি, বা ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে, সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়, কোন ভারতীয় প্রথম বিলেতে যান, এরকম প্রশ্ন। বাংলা এবং বাঙালির উপরে অনেক কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, ভারতের রাজ্যসমূহ কেন্দ্রশাসিত অঞ্চলের উপরে কোয়েশ্চেন, দীর্ঘতম নদীর উপরে কিছু প্রশ্ন রয়েছে। ভারতের শহর এবং নদী, যেমন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত, এরকম ধরনের প্রশ্ন। পৃথিবীর সবথেকে বড় কী রয়েছে, যেমন পৃথিবীর সবথেকে বড় মহাসাগর কোনটি, বা পৃথিবীর সবথেকে বড় সাগর কোনটি, বিভিন্ন দেশের শহর বা পরিবর্তিত নাম, তার উপরে এখানে কোয়েশ্চেন আনসার রয়েছে। বিভিন্ন দেশের জাতীয় প্রতীকের উপরে কোয়েশ্চেন আনসার রয়েছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা টপিক, কোনো টপিককে কিন্তু এখানে ছাড়া হয়নি। বিভিন্ন দেশ এবং আইনসভা দেখতে পাবে দেওয়া আছে, বিভিন্ন ভৌগোলিক নাম, তার উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভালো, তোমরা বইটা পড়লেই বুঝতে পারবে। ভারতের প্রথম, তার উপরে বিভিন্ন প্রশ্ন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, এখানে যেমন রয়েছে বিভিন্ন রেল যোগাযোগ এবং বিভিন্ন ট্রেনের যাত্রাপথ, তার উপরে আলাদা করে কোয়েশ্চেন। ভারতের সংস্কৃতির উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে, যেমন নাগিন হ্রদ কোথায় অবস্থিত, বিজয়ঘাট কোথায় অবস্থিত, এরকম ধরনের প্রশ্ন। বিভিন্ন ব্যক্তি এবং তাদের সম্পর্কযুক্ত ক্ষেত্র, উদয়শঙ্কর কোন ক্ষেত্রে যুক্ত রয়েছেন, এরকম ধরনের প্রশ্ন। কিছু সংস্থার গুরুত্বপূর্ণ নাম গেল। আচ্ছা, এরপরে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন, যেগুলো অলরেডি পরীক্ষাতে এসছে, এগুলো আমরা আসতে পারে এমন কিছু পেলাম। এবারে যেগুলো পাবে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যেমন ধরো সাধারণ জ্ঞান বলে একটা অংশ করা রয়েছে, সেখানে তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি এই সমস্ত পরীক্ষার কিন্তু রেলের স্পেশালি কোয়েশ্চেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন, সঠিক উত্তর এখানে কিন্তু বোল্ড করা আছে, স্যার বার্নেশ পিকক। ঠিক আছে, এখানে তো ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন রয়েছে, আরআরবি গ্রুপ ডি এর কোয়েশ্চেন রয়েছে, আরআরবি জেই পরীক্ষার প্রশ্ন রয়েছে, আরআরবি এএলপি, এরকম কিন্তু প্রচুর ভালো ভালো পরীক্ষা যেগুলো রেলের হয়েছে বা আমাদের স্টেট গভর্নমেন্টের হয়েছে, সেগুলোর কিন্তু প্রশ্ন দিয়ে এই বিগত বছরের যে জায়গাটা সেটাকে কিন্তু সাজানো রয়েছে। এখান থেকে তোমরা ইজিলি কিন্তু খুব ভালো করে কোন পরীক্ষাতে কোন প্রশ্ন আবার আসতে পারে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। এবং এইগুলো তো অবশ্যই তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এখানে যেমন দেখতে পাবে পিএসসি মিসলেনিয়াসের কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমাদের রাজ্যের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন হতে পারে, বা স্পেশালি রেলের যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। দেখো এগুলো সব প্রিভিয়াস ইয়ার, এগুলোর গুণগত মান নিয়ে যাচাই করার কিচ্ছু নেই। প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো, এবং স্যার পুরো বইটার মধ্যে এগুলোকে একেবারে অধ্যায়ভিত্তিক বিষয়টাকে ফেলে দিয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো। অ্যাব্রিভিয়েশনসের উপর আলাদা করে প্রশ্ন রয়েছে, দেখতে পাবে। দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন, নর্দার্ন সেন্ট্রাল রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত, এলাহাবাদে রয়েছে। আচ্ছা, এটা ডাব্লিউটিওর আগের নাম কি ছিল, এনটিপিসির কোয়েশ্চেন, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেডস অ্যান্ড ট্রেড। আইএলওর সদর দপ্তর কোথায়, জেনেভা সুইজারল্যান্ডের রয়েছে। এটা যেমন আমাদের গ্রুপ ডিতে কিন্তু এসেছিল। একদম রিসেন্ট পরীক্ষার সব প্রশ্নগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে অধ্যায় ভিত্তিক করে কিন্তু স্যার বইটার মধ্যে প্রেজেন্ট করেছে। তো প্রিভিয়াস ইয়ারের জন্যও কিন্তু স্ট্র্যাটেজিকের জন্য এই বইটা একটা দুর্দান্ত বই। অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করার জন্য ভীষণ ভালো, আর থিওরি পড়ার জন্য কিন্তু এটা নো ডাউট একটা খুব ভালো বই কিন্তু বলতে পারো স্যারের পক্ষ থেকে এসেছে। এবং বইটা একেবারে নতুন এডিশন, দারুণ করে কিন্তু বইটাকে প্রেজেন্ট করা রয়েছে। আচ্ছা, এখানেই শেষ নয়, এরপরে 50টি এমসিকিউ প্র্যাকটিস সেট রয়েছে, যে প্রশ্নগুলো কেন্দ্র রাজ্য সরকারের পরীক্ষাতে আসতে পারে। দেখো এখানে কিন্তু আমরা খুব ডিটেলসে কোয়েশ্চেন আনসার পাবো। যারা এরকমভাবে একটু পড়তে চাও, যেমন মুসাফির ছবিটিকে পরিচালনা করেছেন, এখানে কিন্তু সঠিক উত্তর রয়েছে, প্রপার যে ব্যাখ্যা সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং এই জায়গাকার প্রেজেন্টেশন ইনফরমেশন দারুণ রয়েছে। এইরকম এত ইনফরমেশন দিয়ে কিন্তু অন্য কোনো বইতে তুমি কোনো প্র্যাকটিস সেট পাবে না। প্রত্যেকটা প্র্যাকটিস সেটের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলো যেমন গুণগত মানের দিক থেকে খুব ভালো, এবং শুধু ব্যাখ্যাও কিন্তু একদম পর্যাপ্ত ব্যাখ্যা। সেই ব্যাখ্যার থেকে তোমরা অনেক কিন্তু নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে। ঠিক আছে, তো দেখো, এবং কিছু সেটে দেওয়া রয়েছে, কিছু সেটে জাস্ট অ্যান্সারের মতো করে দেওয়া, এবং এর মধ্যেও কিছু বিগত বছরের পরীক্ষার প্রশ্নের উল্লেখ রয়েছে। তো প্র্যাকটিস সেট তোমরা এখান থেকে মক টেস্টের মতো করে স্ট্র্যাটেজিকে কিন্তু করে নিতে পারবে। অর্থাৎ বইটা এমনই একটা বই যেখানে কিন্তু বলা যেতে পারে একেবারে থিওরি পড়া, প্র্যাকটিস করা, বিগত বছরের প্রশ্ন পড়া, সব কিছু মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত বই রয়েছে। প্রচুর পরিমাণে এমসিকিউ বইটার মধ্যে রয়েছে। এখানে দেখো 43 নম্বর প্র্যাকটিস সেট রয়েছে। আমি এগুলো আর খুব দেখাচ্ছি না প্রত্যেকটা, যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখতে পাচ্ছি অনেক রয়েছে। এটা 49 নম্বর সেট। তো টোটাল তোমরা দেখতে পেলে এখানে কিন্তু 50টা প্র্যাকটিস সেট রয়েছে। প্রত্যেকটা সেটের মধ্যে 25টা করে কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে, এবং 50টা সেট অনেক কিন্তু এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া। এবং আলাদা করে দেখো সাহিত্যের ওপরে 400টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, তার শুধুমাত্র সাহিত্যের ওপরে। এখানে কিন্তু আরও 400টি বাংলা সাহিত্যের ওপরে আলাদা করে আমরা দেখতে পাবো। এখানে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ কিন্তু স্যার প্রোভাইড করে দিয়েছেন। তো এই জিনিসটাও কিন্তু ভীষণ ভালো। বইটার ওপরে যেই স্পেশালি যেটা আর কি মাথায় রেখে বইটা করা, যে একটা দুর্দান্ত বই বের করা হবে, তো সেটাই কিন্তু রয়েছে। দেখো 400টা প্রশ্ন, সঠিক উত্তরগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। আরও তাদের প্রকাশিত স্যারের অন্যান্য বইয়ের ছবি, নামও লেখা রয়েছে।
তো একটা কথাই বলবো বাংলা ভাষাতে, এটা কিন্তু একটা দুর্দান্ত স্ট্র্যাটেজিকের বই। আরও অন্যান্য স্ট্র্যাটেজিকের বইয়ের সাথে যদি কম্পেয়ার করা হয় আমি বলবো এই বইটা কিন্তু অবশ্যই মানে একটা দারুণ বই করা রয়েছে, এবং নতুন এডিশনে একেবারে বলতে পারো অধ্যায়ভিত্তিক বিভিন্ন তথ্য দিয়ে বইটার ডেসক্রিপটিভ পার্টটাকে দারুণ করা হয়েছে। এর পাশাপাশি একেবারে অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ এর যে বিষয়টা সেটাও খুব ভালো রয়েছে। বিগত বছরের প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে প্রচুর পরিমাণে, 50টার উপরে সেট রয়েছে, আলাদা করে আরও সাহিত্যের উপরে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। তো ওভারঅল কিন্তু এটা একটা দুর্দান্ত বই স্ট্র্যাটেজিকের জন্য। তো তোমরা যারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, স্ট্র্যাটেজিকের জন্য বাংলা ভাষাতে একটা ভালো বই পড়তে চাও, আমি বলবো নির্দ্বিধায় এই বইটা সংগ্রহ করো। বইটা তোমরা দেখে নিলে, যারা ভিডিওটা পুরোটা দেখলে তারা বুঝতে পেরেছো যে বইটার মধ্যে কত মূল্যবান তথ্য রয়েছে এবং বইটা কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এসেছে আর কি নতুন এডিশনটা। তো যারা আগের এডিশনটা ব্যবহার করেছিলে, এটা যদি দেখে মনে হয় তোমরা নিতে চাও, নিতে পারো, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে। আদারওয়াইজ তোমরা যারা একটা ভালো স্ট্র্যাটেজিকের বই খুঁজছো, অবশ্যই আমি বলবো এই বইটা কিন্তু তোমাদেরকে সংগ্রহ করতেই হবে, কারণ এটা একটা দুর্দান্ত বই। তো দেখার পরে তোমাদের যা মতামত থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তো এই ছিল আমার বলার, বইটা সম্পর্কে আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা নিয়ে তোমাদের বিশদে আলোচনা করে দেওয়ার। তো তোমাদের বক্তব্য যেটা থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর বইটা সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নেবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটাকে ভালো লাগলে, বইটাও আমার মনে হয় তোমাদের ভীষণভাবে পছন্দ হয়েছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর তোমাদের মূল্যবান বক্তব্যগুলো তোমরা রেখে যাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিও। আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের চাকরির পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু অবশ্যই তোমরা চালিয়ে যেও।